नमस्कार, আমি অ্যাস্ট্রো শ্রীদীপ। আজকের আলোচনা 2024 সালে 17ই অক্টোবর থেকে 15ই নভেম্বর পর্যন্ত মিথুন রাশির রাশিফল নিয়ে। মিথুন রাশির অধিপতি বুধ, আর এই মিথুন রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে। এদের উদারতায় সকলেই যেমন অতি সহজেই আকৃষ্ট হয় এদের প্রতি, তেমনি অপরের তোষামোদে এরা কিন্তু অতি সহজেই আবার বিভ্রান্ত হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে এরা বেশ কিছু সাহায্য যেমন পেয়ে থাকে, তেমনি এরা কিন্তু প্রচণ্ড পরিমাণে কামপ্রবণ হয়, তার সাথে সাথে শত্রু নির্যাতনকারীও হয়ে থাকে। সুতরাং এই সমস্ত চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু মিথুন রাশির জাতক জাতিকার মধ্যে দেখা দেয়। মূল আলোচনায় যাওয়ার আগে, অর্থাৎ রাশিগত ফলাফলে যাওয়ার আগে আমরা কিন্তু এই সময়ে গ্রহরা কে কোথায় অবস্থিত আছে সেটা আমরা একটু জেনে নেব। কারণ এই সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই যেহেতু রাশিগত ফলাফল, তাই গ্রহরা কে কোথায় অবস্থিত সেটা আমাদের জানার একটু প্রয়োজন আছে। প্রথমত, রাশি অধিপতি বুধ মাসের প্রথম ভাগে পঞ্চম রাশিতে অর্থাৎ তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে অবস্থিত। মাসের দ্বিতীয় ভাগে এই রাশি অধিপতি বুধের অবস্থান হবে ষষ্ঠ রাশিতে অর্থাৎ বৃশ্চিক রাশিতে। অন্যান্য বাকি গ্রহদের মধ্যে রাশিতে মঙ্গলের অবস্থিতি, কন্যা রাশিতে কেতুর অবস্থান, তুলা রাশিতে রবির অবস্থিতি, বৃশ্চিক রাশিতে শুক্রের অবস্থান, কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে বক্রী অবস্থায় শনির অবস্থিতি, মীন রাশিতে রাহুর সাথে চন্দ্রের অবস্থান এবং বৃহস্পতির অবস্থান বক্রী অবস্থায় বৃষ রাশিতে। এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থিতি। এবারে জানব এই পুরো সময়টার মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে কোন কোন দিক শুভ, কোন কোন দিক অশুভ। অর্থাৎ এই সময়ের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রাথমিক বিদ্যার্থী, উচ্চ বিদ্যার্থী, তাদেরই বা সময়টা কেমন। মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে, যারা চাকরিজীবী, যারা ব্যবসায়ী, যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন। অর্থাৎ সার্বিকভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়টা কেমন যাবে সেটা নিয়েই আলোচনায় আসবো। প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে। মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে শারীরিক সুস্থতার ইঙ্গিত থাকছে মাসের প্রথম ভাগে, কারণ রাশি অধিপতি বুধ এই সময়ের মধ্যে অর্থাৎ মাসের প্রথম ভাগে পঞ্চম রাশিতে অবস্থিত থাকায় শারীরিক সুস্থতার ইঙ্গিত থাকছে। কোনো রকম শারীরিক অস্থিরতা, কোনো রকম শারীরিক সমস্যা না আসারই সম্ভাবনা এই সময় থাকবে। কিন্তু মাসের দ্বিতীয় ভাগে মিথুন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে সচেতন, বিশেষভাবে সতর্কতার মধ্যে দিয়ে চলতে হবে। এই সময় নানা রকম শারীরিক অসুস্থতার কারণে মাঝে মধ্যেই কিন্তু একটা অস্থিরতা দেখা দেবে, একটা চিন্তা বৃদ্ধি পাবে। কারণ এই মাসের দ্বিতীয় ভাগে রাশি অধিপতি বুধের অবস্থান হবে ষষ্ঠ রাশিতে। এই সময় কিন্তু মুখমণ্ডলের কারণে পেটের কোনো সমস্যা, যৌনাঙ্গের কোনো সমস্যা কিংবা কোমরের কোনো সমস্যার কারণে মাঝে মধ্যেই কিন্তু ভোগার একটা প্রবণতা দেখা দেবে। সুতরাং মাসের প্রথম ভাগটা সুস্থতার ইঙ্গিত থাকলেও মাসের দ্বিতীয় ভাগে মিথুন রাশি জাতক জাতিকাদের শারীরিক অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা, তাদের জন্য কিন্তু মাসের প্রথম ভাগটা বিশেষত শুভত্বের বার্তা থাকছে। কারণ চতুর্থ রাশি অধিপতি বুধ পঞ্চম রাশিতে এই সময় অবস্থিত থাকায় বিদ্যাক্ষেত্রে কিন্তু একটা সফলতার ইঙ্গিত থাকবে, একটা ধারাবাহিকতা বজায় থাকবে পড়াশোনাকে কেন্দ্র করে। কিন্তু মাসের দ্বিতীয় ভাগে এই সময়টা কিন্তু চতুর্থ রাশি অধিপতি ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকায় পড়াশোনাকে কেন্দ্র করে পরিশ্রম করার মানসিকতার একটা অভাব দেখা দেবে, পড়াশোনার ক্ষেত্রে একটা মনোসংযোগের অভাব দেখা দেবে। সুতরাং পড়াশোনাকে কেন্দ্র করে এই সময় একটা সমস্যা দেখা দেবে, একটা বাধা বিঘ্নতা নিয়ে আসবে। সুতরাং এই দ্বিতীয় ভাগটা পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট মনোসংযোগের একটা প্রয়োজন পড়বে। পড়াশোনায় যথেষ্ট পরিশ্রম করার মানসিকতা কিন্তু এই সময় প্রয়োজন পড়বে, নতুবা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে সঠিক মূল্যায়নের ক্ষেত্রে একটা বাধা দেখা দেবে। সুতরাং দ্বিতীয় ভাগটা প্রাথমিক বিদ্যার্থীদের একটু সতর্ক, একটু সচেতনভাবে চলতে হবে। তাছাড়াও বন্ধু বান্ধব থেকে একটু সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। বন্ধু দ্বারা কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষত খুব একটা শুভত্বের বার্তা থাকছে না। বিশেষত মাসের প্রথম 3টে সপ্তাহ অর্থাৎ তৃতীয় সপ্তাহ পর্যন্ত উচ্চ বিদ্যার্থীদের জন্য নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হবে পড়াশোনাকে কেন্দ্র করে। সুতরাং এই সময়টা সতর্ক থাকতে হচ্ছে, কারণ
পঞ্চম রাশি অধিপতি শুক্র ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকবে মাসের প্রথম থেকে মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত। এই সময়টা পড়াশোনাকে কেন্দ্র করে নানা রকম প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। পড়াশোনাকে কেন্দ্র করে নানা রকম বাধা বিপদ, সঠিক মূল্যায়নের ক্ষেত্রে একটা বাধা তৈরি হবে। মাসের চতুর্থ সপ্তাহের প্রথম থেকে ধীরে ধীরে অবস্থা শুভত্বের দিকে পরিবর্তিত হবে। মিথুন রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্র মধ্যম বলা চলে। মাসের 20 তারিখ থেকে, অক্টোবর মাসের 20 তারিখ থেকে আয় রাশিপতি মঙ্গল ধনরাশিতে অবস্থিত হয়ে অর্থনৈতিক উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকলেও, শুভত্বের বার্তা থাকলেও, যেহেতু ধন রাশিতে রাহুর দৃষ্টি আয় রাশিপতি মঙ্গলের উপর এবং তার সাথে সাথে আয় রাশিতে রাহুর দৃষ্টি এবং শনির দৃষ্টি থাকার কারণে এই সময় উপার্জনের ধারাবাহিকতার ক্ষেত্রে একটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকবে। বিশেষত চিকিৎসা সংক্রান্ত কারণে কিন্তু একটা অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, অর্থ ব্যয়ের একটা প্রবণতা নিয়ে আসবে। তাছাড়াও কোনো প্রতারকের দ্বারা বেশ কিছু অর্থ ক্ষতি হতে পারে, সেদিকে একটু নজর রেখে চলতে হবে। অর্থকে কেন্দ্র করে, উপার্জনকে কেন্দ্র করে একটা উদ্বিগ্নতা কিন্তু এই সময় দেখা দেবে, বিশেষভাবে নজর রেখে চলতে হবে। তাছাড়াও কোনো রকম বিনিয়োগের ক্ষেত্রে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে। হঠকারী সিদ্ধান্ত, অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার, অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্মুখীন হতে হবে। কাউকে কোনো অর্থ সাহায্য করতে গিয়ে নিজে কোনো রকম অসুবিধা পড়ার একটা সম্ভাবনা থাকবে, অর্থাৎ নিজের অর্থ ক্ষতি যাতে না হয়, অপরকে কোনো রকম অর্থনৈতিক সাহায্য করতে গিয়ে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে। সঞ্চয়ের দিকেও বিশেষভাবে নজর রাখতে হবে, সঞ্চয়ের ক্ষেত্রে একটা ব্যাঘাত ঘটবে। হঠকারিতা বশত কোনো রকম বিনিয়োগের ক্ষেত্রে নজর রেখে চলতে হবে, নতুবা কিন্তু অর্থ ক্ষতি হবে। আয়ের ধারাবাহিকতায় বিশেষভাবে নজর রাখতে হবে, আয়ের ধারাবাহিকতা কোনো রকম ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকছে। সুতরাং মিথুন রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সংক্রান্ত বিষয়ে এই সময়টা কিন্তু সতর্কভাবে থাকতে হবে। যারা চাকরিজীবী, বিভিন্ন ক্ষেত্রে কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, সেটা বেসরকারি হতে পারে, সরকারি ক্ষেত্র হতে পারে, তাদের জন্য কিন্তু এই সময়টা বেশ উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে। কর্মকে কেন্দ্র করে এই সময়ে পরিশ্রম অনুযায়ী কিন্তু সম্মান প্রাপ্তিতে একটা বাধা দেখা দেবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সহকর্মীদের সাথে মাঝে মধ্যেই কিন্তু একটা তর্ক বিতর্কের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে, একটা তিক্ততার সম্মুখীন হতে হবে, নজর রেখে চলতে হবে। কর্মক্ষেত্রে কোনো রকম অসৎ উপায়ে উপার্জনের থেকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে, নতুবা কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। সুতরাং অসৎ উপায় থেকে একটু সাবধান থাকতে হবে। হঠকারী সিদ্ধান্ত, কর্মকে কেন্দ্র করে কোনো রকম হঠকারী সিদ্ধান্ত না নেওয়াটাই উচিত হবে। সকলের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে। সুতরাং চাকরিজীবীদের জন্য এই সময়টা সতর্ক থাকতে হচ্ছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা অনুকূল হচ্ছে না, অনুকূলের বার্তা থাকছে না, বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে। প্রতারণার কারণে অর্থ ক্ষতি হতে পারে, প্রতারণার কারণে ব্যবসা ক্ষেত্রে কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে, সেদিকে ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে। ব্যবসাকে কেন্দ্র করে অন্যকে বিশেষ কোনো সুবিধা দেওয়া কিংবা অন্যকে বেশি বিশ্বাস করাটা এই সময় কিন্তু খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না, নতুবা কিন্তু ক্ষতি হতে হবে। কোনো সিদ্ধান্তের কারণে যাতে করে কোনো রকম হঠকারিতা না করা হয় সেদিকে নজর রেখে চলতে হচ্ছে। হঠকারী সিদ্ধান্ত কিন্তু ব্যবসাকে কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ক্ষেত্র বিশেষত শুভ নয়। প্রথমত এই সময় স্বামী অথবা স্ত্রীর শারীরিক অসুস্থতার কারণে এই সময় একটা উদ্বিগ্নতা, একটা চিন্তা বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত জাতক জাতিকার, মিথুন রাশির জাতক জাতিকার যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন, তাদের জেদ, তাদের স্বাধীনচেতা মানসিকতা, তাদের কথাবার্তায় উগ্র কথাবার্তার জন্য কিন্তু মাঝে মধ্যেই পারিবারিক শান্তির ক্ষেত্রে একটা বিঘ্ন দেখা দেবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা মতভেদ, মনোমালিন্য দেখা দেবে। পরিবারের অন্যান্য সদস্য এমনকি আত্মীয় স্বজনদের সাথে একটা তিক্ততা তৈরি হবে, মনোমালিন্য, মতভেদ, একটা দূরত্ব তৈরি হবে।
সেদিকে সতর্ক রাখতে হচ্ছে যাতে সকলের সাথে সুসম্পর্ক বজায় থাকে। নিজের মতামতকে পরিবারে বিশেষভাবে প্রাধান্য দেওয়ার জন্য কিন্তু অন্যদের সাথে মতভেদ মনোমালিন্য দেখা দেবে। সন্তানের জন্য কিন্তু এই সময়ে পারিবারিক শান্তিতে একটা বিঘ্ন দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে। সন্তানের শরীর স্বাস্থ্যের কারণে হতে পারে, সন্তানের লেখাপড়ার কারণে হতে পারে, কিংবা সন্তানের অন্যান্য কোনো কারণবশত কিন্তু পারিবারিক শান্তির ক্ষেত্রে একটা বিঘ্ন দেখা দেবে। মা বাবার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে। মা বাবার শরীর স্বাস্থ্যের কারণেও কিন্তু একটা উদ্বিগ্নতা, একটা চিন্তা বৃদ্ধি পাবে। যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা, তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা শুভত্বের বার্তা থাকছে না। তাদের সম্পর্কের ক্ষেত্রে একটা মনোমালিন্য, মতবিরোধ দেখা দেবে, একটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহিত যোগাযোগের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু ভালো মন্দ মিশিয়ে চলবে। কখনো যোগাযোগ বৃদ্ধি পাবে, কখনো আবার যোগাযোগের ক্ষেত্রে বাধা দেখা দেবে। যারা শিল্পী কলাকৌশলী, তাদের জন্য এই সময়টা কিন্তু মধ্যম, কখনো শুভ সময়, যোগাযোগ বৃদ্ধি পাবে, অর্থ উপার্জন বেশি হবে, মানে ধারাবাহিকতা থাকবে। অর্থ উপার্জনের ক্ষেত্রে কখনো কখনো এই ধারাবাহিকতার ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে, যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকবে। সুতরাং শিল্পী কলাকুশলীদের জন্য কিন্তু ভালো মন্দ মিশিয়ে চলতে হবে। যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু এই ভালো মন্দ মিশিয়ে চলতে হবে। মিথুন রাশি জাতক জাতিকাদের মধ্যে যারা মৃগশিরা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্য অক্টোবর মাসের 19 তারিখ, 23 তারিখ এবং 31 তারিখ, নভেম্বর মাসের 5 তারিখ, 9 তারিখ এবং 14 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র আদ্রা, তাদের জন্য অক্টোবর মাসের 17 তারিখ, 24 তারিখ এবং 29 তারিখ, নভেম্বর মাসের 1 তারিখ, 6 তারিখ, 15 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু, তাদের জন্য অক্টোবর মাসের 21 তারিখ, 25 তারিখ, 30 তারিখ এবং নভেম্বর মাসের 3 তারিখ, 7 তারিখ, 13 তারিখ শুভ। শুভ দিক হিসেবে উত্তর পূর্ব দিক আপনাদের জন্য শুভ, অর্থাৎ ঈশান কোণ আপনাদের জন্য শুভ। শুভ বার বুধবার, শুভ রং সবুজ রং। যে কোনো শুভ কাজের দিন যদি বুধবারকে বিশেষভাবে ব্যবহার করা হয় এবং শুভ কাজের দিনে যদি সবুজ রঙের পোশাককে বিশেষভাবে ব্যবহার করা হয়, তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই। মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বর দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে। মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি অশুভত্বর দিকে ইঙ্গিত দেয়, তাহলে শুভ ফলের পরিমাণ কম হবে। সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা, যে রাশিফল, তার সাথে মিথুন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।